দেখাইতেছে। তো ফার্স্ট পেজে আসছে বলে। অন্যায় করলেও তো মানুষ আসতে পারে, বড় ধরনের একটা অন্যায় করলেও কিন্তু মানুষ এসে বিপদে ফেলা যেতে পারে। এই দেখুন। কি লেখে সার্চ দিছিলেন দেখে তো, কংগ্রেচুলেশন। কি লেখে সার্চ দিছিলেন দেখে তো উপরে যান। এই যে। বাল্কি মিলে কালেকশন, মেন কিওয়ার্ড এই চলে আসছে। অর্ডার পাওয়া যাবে না, সমস্যা হ্যাঁ নাই, ওয়েট করেন। বুঝছেন, একটু একটু ওয়েট করেন, দেখে নেন, কিন্তু অ্যাক্টিভ থাকেন। না, আমার ফোনে তো সবসময় অ্যাক্টিভই আরে থাকে। ফোনে ওই যে অ্যাপটা ওপেন করে রাখতে হয়, মিনিমাইজ করে। ওই যে এমনি থাকলে হয় না, দাঁড়ান তো একটু। ওয়ালাইকুম আসসালাম ভাই, সুখবর আছে দেখছেন, শ্বেতপর রাসেল গিক তো। ভাই। হ্যাঁ, শ্বেতপর গিক তো একেবারে কিওয়ার্ড লিখে সার্চ দিলেই ফার্স্ট পেজে চলে আসছে, দেখছেন। তাই নাকি? যাক, ওই আলহামদুলিল্লাহ। সে দেখেন, তো উপরে দেখেন। শুধু শুধু বাল্কি মিল কালেকশন লেগে সার্চ দিয়েছে, দেখেন ফার্স্ট পেজে চলে আসছে। গিকটা অ্যাক্টিভ হয় না, হয় না। আরে সে তো উপর ওনার যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা যে উনি দিছে না, ওইটাই তো প্লাস পয়েন্ট, বুঝেন নাই? পিকচারটা হ্যাঁ, একটু এই এই খুশিতে ফারুক ভাই তো ওই যে মিষ্টি মুখ করে দিবে সবাইকে এখনই, না? হুম। করান তাইলে। কাজ পান, কাজ পান আগে। কাজ করেন আপনি, আমি মিষ্টি মুখ করাবো এখন আপনার পরিবর্তে। ওই যে আপনার ওটা দেখান, কি যেন আপনার মিষ্টি রস। তাহলে আমরা গরমে মারা গেছে না, চাকরিও করতে পারবো না। এই শুনলাম আপনাদের কে বলে যে ফেসবুকে গ্রুপ খুলছে না পেজ খুলছে, তো আমাদের তো দাওয়াত তো দিল না। হ্যাঁ, কিসের একদম পেজ মিষ্টি ভাই? রস খুলছে। আরে না ভাই, ওগুলো না আমার আগের থেকে পেজ খোলা ছিল, বুঝছেন। মাঝখানে ওই যে উইমেন্স ই কেয়ার একটা ইয়ে আছে না, উই 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 গ্রুপ তো জানেন রাসেল ভাই, তাই না? হুম। ওই গ্রুপে অ্যাড ছিলাম তো আমি, আমার মিসেস, তখন ওকে কয়েকটা পেজ খুলে দিছিলাম। কিছুদিন 2-4 দিন ব্যবসা বাণিজ্য করছে, বোঝেন নাই, তারপরে বাচ্চা কাচ্চার কারণে আর করতে পারেনি। এই ওই পেজটাতে ওই যে আমি চ্যাটবট বানাইছি, তো ওইটা আপুকে দিছিলাম যে একটু ট্রাই করে দেখেন তো। ওই 10 মিনিট ঘাটাঘাটি করে একটু চ্যাটবট বানাইছে একটা, তো উনি দেখলো ওইটাই। পিৎজার তা পিৎজার আজকে, অর্ডার করছিলাম। আজকে আমি বলছি হ্যাঁ, আজকে হলো মিথ্যা আমাদের, মিথ্যি পিৎজা খাওয়াইছে। না আমি আজকে বলছি যে আজকে ফারুক ভাই কাজ দেখাবে আজকে, আর ওনাদের ই দেখাবো না। আমরা কালকে একটা দেখাইছিলাম তো ওনাদের। হ্যাঁ এ, হ্যাঁ হ্যাঁ, আমি হলো কালকে, এখন হলো। কালকে দেখাবো কোয়ারা মার্কেটিং, বুঝছেন। তো কোয়ারা জি। মার্কেটিং দেখাবো, এই জন্য আপনাদের আগে থেকে বলি, কোয়ারা মার্কেটিং এর উপর আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে আগের ক্লাসের, আগের। আপনারা সবাই ওই ভিডিওটা আজকে আগে দেখবেন, তারপর আমরা যখন কাল আগামী দিন ক্লাস আসবেন সবাই, আমরা তখন কি, যখন কোয়ারা মার্কেটিংটা করাবো তখন আপনি কি আপনার বুঝতে সুবিধা হবে, তাই না, যে আমরা কিভাবে কি করব। কি বলছি বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাই। জি ভাইয়া। কারণ এটাই কিন্তু আপনার আগে থেকে যদি আপনার একটা জিনিস সম্বন্ধে ধারণা থাকে, আর আপনার ধারণা নিয়ে যদি একটা জিনিসকে ক্লাস করতে চান, সেটা কিন্তু ভালো বুঝবেন। আর আমি কিন্তু বারবার বলতেছি, আপনাদের সময় কিন্তু শর্ট, মনে করেন এই মাসেই, তো এই মাসের মধ্যে যা কাজ আছে শিখে আপনাদের মার্কেট প্লেস সবই করতে হবে। আমি আপনাদের মেবি আগামী এই এই শুক্রবারে মেবি রাতে বেলা 9টার দিকে নিয়ে বসতে পারি আপনাদের সবাইকে।
আমরা দেখি আপওয়ার্কে আর ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করাই দিব, ঠিক আছে? এবং আপওয়ার্কে ফ্রিল্যান্সারে কীভাবে কাজ করে দেখাই দেবো। একটু চাপ নেন, কারণ আপনাদের বললাম তো সময় কিন্তু খুবই শর্ট। আর দেখা গেলো যদি মনে করেন কোনো সময় আমাদের প্রজেক্ট কোনো সময় আপনাদের এই মাসে বন্ধ হয়ে গেলো, তখন কিন্তু আপনারা অন্য মার্কেট প্লেসগুলো দেখতে পারবেন না কীভাবে কাজ করে কী করে, বুঝছেন? এই কারণে সবাই একটু অ্যাক্টিভ হন, যতটুকু পারেন নিয়ে নেন। আপনাদের মোটামুটি আমি বলছিলাম যে আমি হলো আপনাদের অন্য অন্য কিছু কাজ আছে যে কাজগুলো দেখাইতে চাইছিলাম, যেগুলো আমাদের মূলত ওয়ার্ডপ্রেস এই যে ওয়েবসাইট ক্রিয়েটের কাজ, তারপরে মূলত এসইওর কাজ। কিন্তু আপনাদের এখানে যারা আছে সবাই একেবারে দুর্বল। তো এসইওর কাজ দেখালে ওয়ার্ডপ্রেসের কাজ দেখালে বিশ্বজিৎ ভাই কি বলেন, এখানে কি কেউ টিকবে আপনি বলেন তো? না ভাই, মনে হয় না। ফারুক ভাই কি বলেন, বিশ্বজিৎ ভাই কি বলেন? জি ভাই, এর কাজ আর ওয়ার্ডপ্রেসের কাজ অনেক লং টাইম লাগবে। কিন্তু এসইওর কাজ আর হলো আপনার ওয়ার্ডপ্রেসের কাজ যা আপনাদের এখানে যারা আছে যেই কাজ শিখাইছে এই কাজ এরা ভালো মতো পারে না। আমি তো মনে করেন যদি ধরি করছি, এখনো কাজ শুরু করিনি। আচ্ছা পেজ ওপেন করছেন, কিন্তু আপনি কি মানে করতে পারবেন তো না? বলে দিলে তো করতে পারবেন। তাহলে উনি পারবে। হ্যাঁ কয়েকদিন। তাহলে আপনি এক কাজ করেন, আপনি আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকে যান, যে স্ক্রিনটা শেয়ার করেন আমি বলি। ক্রোম ব্রাউজারে আমার ফেসবুক আর একজন রেকর্ড করেন, তাহলে ক্লাসটা রেকর্ড করেন। আর ফারুক ভাই করোনার আগে একেবারে আপনি কোথায় কি কিভাবে কিসের জন্য আমরা অ্যাড করতেছি এবং কি কি সুযোগ সুবিধা আছে আমরা সবই দেখাই দিবেন। আচ্ছা ফারুক ভাই আমাকে একটু টাইম দেন, আমার ফেসবুক লগইন করা এখানে নাই তো, আমি লগইন করে আসছি। আচ্ছা ক্রোমে লগইন করেন, সমস্যা নাই। আর আপনার পেজটা কি সম্পর্কে একটু বলেন, একটা আইডিয়া দেন। কিসের পেজ? ভাই আমার কাপড় রিলেটেড। হ্যাঁ কাপড় রিলেটেড, উইমেন্স নাকি মেন্স জেন্টস উভয়? আর একটা জেন্টস আগে স্টার্ট হবে, তারপর উইমেন্স স্টার্ট হবে, দুটেই। আচ্ছা মানে আপাতত জেন্টস হবে। আচ্ছা আপাতত জেন্টস। তাহলে আপনাদের এইখানে আরেকজন গ্রুপের একজন একটা দায়িত্ব নেন, গুগল থেকে কিছু পিকচার ডাউনলোড করেন, পোশাকের কিছু পিকচার ডাউনলোড করে রাখেন তো, ওনারে দেওয়া যায়। আচ্ছা ভাই আমি লগইন করে আসছি, স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে। আমাদের গ্রুপের কে কে আছে আমাদের ক্লাসের এখানে? সেতু আপু না? সেতু আপু, শারমিন আপু আপনি ল্যাপটপে আছেন না? না ভাই, ফোনে। জি আমি মোবাইল দিয়ে ঢুকছি। ও আচ্ছা, সেতু আপু কি ইয়াতে? আর শারমিন আপুর কালকে কেন এত স্লো, এত আসতে হইলো? সোহেল ভাই কথা বললো, আপনার কথা এত ঝাঁঝালো কথা, আমরা এত ভালো লাগে, সে কথা তো এত আসতে শোনা গেল। কালকে মোবাইল দিয়ে ঢুকি না, আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইল দিয়ে না ঢুকে আমি ল্যাপটপ দিয়ে ঢুকছি ডাইরেক্ট, এই জন্য কথা আসতে শোনা গেছে। ওইটাই ভাবলাম। পরে আমারও খারাপ লাগছে, উনি আমার কথাগুলো খুব আমি শর্টকাটে বলে নেই, সেটা হলো যারা লাইনে আছেন তারা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি। যারা শুনতে পাচ্ছেন আমার কথা একটু ইয়েস দেন তো চ্যাট বক্সে, আমি একটু ইয়েসটা দেখি কারা কারা আমার কথা শুনতে পাচ্ছেন। জয়তি ভাই কি ইয়েস দিয়েছেন? শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ একদম ক্লিয়ার। এখন আমরা তো ফেসবুক চালাই বিনোদনের জন্য, সেটা তো সবাই জানেন। আমরা ফেসবুক বিনোদনের জন্য চালাই, আমাদের ফিলিংস গুলো শেয়ার করার জন্য চালাই। তো মূলত ফেসবুকের অনেক কয়টা মাধ্যম আছে, একটা হলো আমরা বিনোদনের জন্য চালাই, আর পেজটা মূলত বিজনেস পারপাসে ইউজ করা হয়। আর পেজের দুইটা অপশন আছে, একটা হলো বিজনেস পেজ অর ব্র্যান্ড, হ্যাঁ, আর একটা আছে হলো আপনার পাবলিক ফিগারটা হলো কি না, ওই যে যারা পপুলার সেলিব্রিটি, নায়ক নায়িকা, ক্রিকেট প্লেয়ার, এই টাইপের পার্সনরা মূলত যারা পাবলিক ফিগার আছে, তাদের একটা মানে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে সবাই চেনে, তারা এই তাদের পার্সোনাল কিছু বিষয় শেয়ার করার জন্য পাবলিক ফিগারের পেজটা করে। হ্যাঁ, আর বাকি সবাই বিজনেস রিলেটেড পেজ করে, সেটা হলো বিজনেস এন্ড ব্র্যান্ড। হ্যাঁ, ওইটা তো রাসেল ভাই যখন আপনাদের বিজনেস পেজ ক্রিয়েট করবে তখন অবশ্যই দেখাবে ওই অপশনটা। আমরা তো আজকে বিজনেস পেজ ক্রিয়েট করতেছি না, আজকে আমি দেখাবো যেটা, সেটা হলো আপনি বিজনেস পেজ একটা ক্রিয়েট করলেন, বিজনেস পেজ যখন ক্রিয়েট করে দিবেন তখন বিষয় একটু সরি
ভোট নিয়ে এমন অবস্থা, কয়েকদিন আগে রাসেল ভাইয়ের ওইখানে কথা শোনা যাচ্ছিল না, এখন আমার এইখানে। আচ্ছা যাই হোক, তো এখন বিজনেস পেজ ক্রিয়েট করে যখন দেবো আমরা বায়ারকে, তখন আমরা বায়ারকে চ্যাটবোট বানাই দেবো। চ্যাটবোটটা এমন, ওইখানে মানে আমরা কিছু অপশন অটোমেটিক অ্যাড করে রাখবো। হ্যাঁ, কোনো কাস্টমার এসে যদি আমাকে মেসেজ করে, তো আমার হ্যাঁ প্রোডাক্ট গুলো তারা দেখতে পারবে, ওইখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। হ্যাঁ, অটোমেটিক আচ্ছা চ্যাটবোট। হ্যাঁ দ্যাট মিন্স এটা একটা রোবোটিক, বুঝছেন? রোবোটিক হ্যাঁ বিষয়, হ্যাঁ এটা আপনি আগে থেকে অ্যাড করে রাখতে পারবেন আপনারা সবাই। অ্যাড করে রাখলে আচ্ছা আপনি যেইভাবে ডায়াগ্রামটা তৈরি করবেন, হ্যাঁ এইভাবে বায়ার ওইখানে মানে সেলার যারা, অর্থাৎ যারা আপনার ভোক্তা আছে আপনার পেজে ঢুকবে, তারা অর্ডার করতে পারবে ওইখান থেকে দেখে, আপনার হ্যাঁ মেনুগুলো সিলেক্ট করে তারা অর্ডার করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ এটাকে বলে চ্যাটবোট। চ্যাটবোট অনেক ভাবে করা যায়। আজকে আমরা করব মেনি চ্যাট দিয়ে। হ্যাঁ, মেনি চ্যাটটা একটু ইজি তো, আর এটা হুম, সহজে অ্যাপ্রুভ করে ফেসবুক, অটোমেটিক অ্যাপ্রুভ হয়। আচ্ছা আর কিছু আছে যেগুলো ফেসবুক এখন অ্যাপ্রুভ করতে চায় না, ওগুলো অনেক হ্যাঁ ভালো, কিন্তু ওগুলো অ্যাপ্রুভ করতে চায় না। ওরা থার্ড পার্টি ওয়েবসাইট, তো দেখা যায় ওরা কিছু তথ্য আবার ফেসবুক থেকে হ্যাক করে নেয়। হ্যাঁ, মাঝখানে হুম, তথ্য চুরি হয়েছিল, ওই জন্য আমরা আজকে দেখা বলো মেনি ফারুক চ্যাট। ভাই, জি, চ্যাটবটটা কি অটো রিপ্লাই? হ্যাঁ, অটো রিপ্লাই টাইপের। হ্যাঁ, এটা তো আমার ওপেন করা আছে, সোহেল ভাই করে দিছে, বুঝছেন? না, অটো রিপ্লাই করছে আপনার আপনার আমি আচ্ছা যাচ্ছি, আমি তারপরে দেখেন আচ্ছা, সোহেল ভাই দেখান করে দিছে, আমি আচ্ছা তো ওপেন করে দিতে হয়। চ্যাটবোটে অনেক কয়টা অপশন আছে, তো আপনার কোনটা করতে আমি দেখি আগে, দেখলে বুঝতে পারবো। আচ্ছা, একটু ইয়ে আসে। হ্যাঁ, যাবো, পেজে যাবো। আপনি আপনার পেজে যান। হ্যাঁ, পেজে যান। সাবধান হ্যাঁ, আপনার হ্যাঁ, এডিট সেন্ড মেসেজ ক্লিক করেন উপরে। এডিট হ্যাঁ, কোথায়? আপনার ওই যে বাটন, edit হ্যাঁ message। হ্যাঁ, মেসেজ বাটনটা, হ্যাঁ, টেস্ট 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 বাটনে ক্লিক করেন, গেট মেসেজে ক্লিক করেন, সরি গেট মেসেজে ক্লিক গেট করেন। মেসেজ। জি জি জি। আচ্ছা, এইটাতে তো আসবে না, আপনার যে ব্যাগে যান, আরেকবার একটু ব্যাগে যান, ব্যাক করবো? ব্যাক করেন। ইয়েস দিতেন, ইয়েস দেন, ইয়েস দেন। আচ্ছা, এখন আবার যান, ওইখানে যান, টেস্ট টেস্ট বাটনে ক্লিক করেন। আপনার বাটন আসছে, কোথায় গেল দেখা যাচ্ছে না তো আপু। সেটাই তো, আমিও তো দেখতে পাচ্ছি না, আবার যাবো নাকি? হ্যাঁ, আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার পেজ লিংকটা ইয়াতে দেন তো, আমাদের কেউ একজন দেখি আপনার ওখানে মেসেজ করে কেমন অটো রিপ্লাই আসে। উপর থেকে লিংকটা, হ্যাঁ ইয়ে করে দেন, চ্যাট বক্সে দেন। কোথায় কপি হলো না? পেস্ট করেন, চ্যাট বক্স পেস্ট করেন। আচ্ছা, কেউ একজন ঢুকে দেখেন তো, আমার তো প্রচুর ফেসবুক ছিল, আমি অন্য ব্রাউজার দিয়ে আসছি তো। যারা পিসিতে আছেন বা ল্যাপটপে আছেন, একজন দেখেন তো। ক্রোম ব্রাউজারে বর্তমানে ফেসবুকে ঢোকাই যায় না। আর আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারটাই প্রবলেম, অন্য পিসিতে প্রবলেম করে না। আচ্ছা, সেন্ড মেসেজ, এটা আপু কিছু আছে ফেসবুকে তো অটো টপিক্যাল ইয়া করে রাখা যায়, আর 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 কিছু আছে থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে করা যায়। থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ভালো হয় ন্যাচারালি। হ্যাঁ, আপনার তো মেসেজ মেসেজ কাজ করতেছে না আপু? কাজ করতেছে না না, আপনার মেসেজ কাজ করতেছে না কেন? সেদিন যে দেখলাম আমরা, হইলো যে সেদিন, না, তাহলে আরেকজন এটা কি দেখেন আপনার ওপেন তো কোনো দেয়া হয়েছিল, আমি মেসেজ দিছিলাম, অটো রিপ্লাই আসছে একটা। কেমন আসছে? ও আসছে। অটো রিপ্লাই আসছে, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, ইফ ইউ লাইক এনি প্রোডাক্ট ইউ ক্যান কন্ট্যাক্ট টু আস, আওয়ার কন্ট্যাক্ট নাম্বার, তারপর নাম্বার দেওয়া আছে। আর কিছু নাই, শুধু এইটুক? হ্যাঁ এইটুকু। আচ্ছা, তো এখন আমি এক কাজ করি, আমার আমার ফেসবুক পেজটা আমি ইয়া আপু, সেতু আপুর কাছে লিংকটা আছে না? কপি করা আছে কি? কোনটা আপনারটা? হ্যাঁ হ্যাঁ, আমার পেজের লিংকটা, হ্যাঁ আছে। ওইটা একটু দেন তো chat box এ। মানে যেটা দেখাবো সেটাই ছিল, এত আমি মানে কাজ করতে পারছি না।
পেস্ট করে দেন, চ্যাট বক্সে পেস্ট করে দেন। ভাইয়া আমি কি দেখবো? না, যে আমার আর একটা লিংক আছে, ওইটা একটু দেখলে বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। আপনারটা অটো রিপ্লাই একটা অপশন করা আছে, হ্যাঁ, কিন্তু আমি যেটা করছি ওইখানে ঢুকলে ভিতরে অসংখ্য আপনি করতে পারবেন। হ্যাঁ, এখন বিষয়টা হলো কি, আপনার ওইটাতে ওটা অ্যাড হবে কিনা আপনি ইয়ে করেন, একটা কাজ করেন, আপনার পেজে যেহেতু গেছে আপনারটাতে আমরা ট্রাই করি। আপনি একটা ওয়েবসাইট বলতেছে, ওয়েবসাইটে যান, আপনি গুগলে মানে যান, হ্যাঁ, একটা একটা নতুন ট্যাব নেন, গুগলে যে সার্চ দেন manychat.com, মেনি MANY মেনি চ্যাট, হ্যাঁ, manychat.com। একসাথেই না? জি জি জি, একসাথে। আর এ ফাঁকে আপু, সেতু আপু আপনি দিয়ে রাখেন, ওইটা ওনারা ঢুকে দেখুক। আমি পুরোপুরি করি নাই, 50% করছি। আচ্ছা, এখন এখন আপনি ওই যে আপু গেট স্টার্টেড ফ্রি ওইখানে ক্লিক করেন। জি হ্যাঁ। আপনি সাইন আপ করেন, আই এগ্রি দিয়ে সাইন আপ করেন ফেসবুক দিয়ে, নিচে আই নিচে এগ্রি টিক দিয়ে ক্লিক দেন। করেন। হ্যাঁ, ওইখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপ উইথ ফেসবুক। সাইন ইন উইথ ফেসবুক। ক্লিক করছেন? এত স্লো। ফেসবুক স্লো এখন, কোন ব্রাউজারে স্লো এখন? আপু আপনার ক্লিক টাইম মেবি হয় নাই তো। হয়েছে। আচ্ছা, হয়েছে, একটু ওয়েট করেন, আপনার পেজ একটু ওয়েট করেন, আসুক। আচ্ছা ভাইয়া আসি। কি ব্যাপার এরকম এসে থাকলো কেন ভাইয়া? নেটওয়ার্কে একটু প্রবলেম। সময় নিচ্ছে। দেখি তো আরেকবার। একটু সময় দিতেন। হ্যাঁ কন্টিনিউ করবো? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন। নেট চলে গেল নাকি আপুর? স্ক্রিন কি দেখা যাচ্ছে রাসেল ভাই? আমি তো দেখতে পাচ্ছি না। না, স্ক্রিন কেটে গেছে, স্ক্রিন শেয়ার ওনার। বাইরে যাওয়ার কথা বলেন, ক্লাসে আছি তো, দুইজনে যান তো, বাইরে যান, ক্লাস করতেছি তো। আচ্ছা, কি ব্যাপার আজকে এরকম হইলো কেন? ক্রোমের প্রবলেম নাকি রাসেল ভাই? ক্রোমে প্রবলেম ভাই। আচ্ছা আপনি আচ্ছা, এই যে মাইক্রোসফট এজ দিয়ে দেখান, বুঝছেন? আচ্ছা, মাইক্রোসফট ওকে করেন দেখি। হয়েছে। মাইক্রোসফট এজে আমি ঢুকছি ফেসবুকে, ওটাও আমি চালাইতে পারতেছি না। ফেসবুকের লিংক নাকি ডাউন, যেটা শুনলাম। আচ্ছা, ঢুকছে মেবি।
ভাইয়া দেখতে পাচ্ছেন? কন্টিনিউ করেন। অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। হুম। আমার 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 পেজটা লিংক দিয়েছি, মনে হয় কেউ গেট স্টার্টেড করছে, সে দেখতেছে হয়তো। আচ্ছা সমস্যা নেই, আপনি আপনার আহ, এই এই ইয়েগুলা আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। আমি মেসেজ দিছিলাম ভাই। জি ভাইয়া। এই 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 শর্ট ফর্মটা জি ফিল আপ ভাইয়া। করতে হবে আপনাকে। হ্যাঁ আপনি ইমেল ইমেল অ্যাড্রেসটা দেন। অ্যাড্রেস দেন আর কি। মেল অ্যাড্রেসটা। এটা যদিও অপশনাল, হ্যাঁ এখানে ওরা ওদের ওদের আপডেট ইনফরমেশন গুলো আপনাকে দিবে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন, সমস্যা নেই। আচ্ছা। কিন্তু ইয়াহু মেইল ব্যবহার করে, হ্যাঁ Shit. লিটা পুদি ইয়াহু মেইল ব্যবহার করে, হ্যাঁ ভাইয়া জিমেল এত ভালো, ইয়াহু ব্যবহার করে। সমস্যা নেই, ইয়াহুতে ভালো, ইয়াহুতে কোনো প্রবলেম আমি করে না আছি ভাই। তো। আচ্ছা আপনার এইখানে আপনার বিজনেস অনার দেন, সমস্যা নাই। ক্লিক করেন। ঠিক আছে। হ্যাঁ করে নিচে দেখেন তো নিচে কি অপশন আছে। আমি তো সাইন আপ অনেক আগে করছিলাম, সমস্যা নেই। হ্যাঁ নিচে যান। আপনার হলো হাউ মেনি পিপল, আপনার কোম্পানিতে কতজন কাজ করে, একজন দেন বা 2 থেকে 10 দেন, সমস্যা নেই। যখন আপনি দেখা গেল এটা এগুলো কেন চায়, আপনার যখন অনেকে ইউজ করবে পেজটা, আপনার পেজ তো যে রাসেল ভাই দেখা যায় পেজ তো আপনি করার পর বায়ারকে পেজটা ইয়া করে দিতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন, মডারেটর রাখা যায়, এগুলো কাজে লাগে। নিচে যান, নিচে যান, দেখেন কি অপশন আছে, স্ক্রল ডাউন করেন। আই এম বিগিনার জাস্ট স্টার্টিং লেখেন। আচ্ছা আর তারপর আপনি এটা ম্যানেজারটা কোথায় থেকে আপনি পাইছেন, ফ্রেন্ড এন্ড কলিগ দিয়ে দেন বা যে কোনো একটা অপশন দেন, কোনো সমস্যা নেই। এগুলো যেটাই দিবেন জাস্ট ফর্মালাইজ। হ্যাঁ কন্টিনিউ দেন। এখন আপনি কোন পেজটা অ্যাড করতে চাচ্ছেন? আপনার কিন্তু পেজ এখানে অনেকগুলো দেখতেছি আমি, এসএস থামেন আগে। এসএস টেক্সটে আপনার একটা এক্সটেনশন কিন্তু অ্যাড করা আছে, যেটা একজন বলল, আমি চেক করে পাইলাম না, আমি তো গুগলে দেখি নাই। আপনি ওই যে জেক্স কালেকশন, এটা কি আপনার পেজ? নিচেরটা? হ্যাঁ উপরেরটা ভাই, উপরেরটা। নিচেরটা কার পেজ? আপনার না? আচ্ছা তাহলে আপনি আচ্ছা এটাতে কানেক্ট দেন, সমস্যা নেই, কানেক্ট দেন। আচ্ছা এখন কি বলছে ওরা দেখেন, ইউ উইল অ্যাকাউন্ট ইউজ ফর অ্যাকচুয়াল বিজনেস। আচ্ছা ইয়েস অ্যাকাউন্ট ইউজ অ্যাকচুয়াল বিজনেস, অ্যাকচুয়াল বিজনেস ইয়েস করে দেন, সমস্যা কি? হ্যাঁ হোয়াট ডিসক্রাইব ইউর বিজনেস দা বিজনেস কি কিসের বিজনেস? ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লোথ দেখেন, ক্লোথ অপশন আছে নাকি, ই কমার্স বা ক্লোথ যে কোনো একটা দেখাই দেন। ই কমার্সে দিলাম। হ্যাঁ দেন। আচ্ছা এখন প্লিজ স্পেসিফাইটা আপনি দেখাই দেন। হ্যাঁ ওইখানে স্পেসিফাই কি ডিজিটাল প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট? এখানে ডিজিটাল প্রোডাক্ট বলতে যে জিনিসটা, ফিজিক্যাল বলতে আপনি ধরাছোঁয়া করতে পারবেন যে জিনিসটা, সেটা হলো ফিজিক্যাল। হ্যাঁ আমাদের শার্ট প্যান্ট যেহেতু ধরাছোঁয়া করা যায়, আপনি ফিজিক্যাল দেন, ডিজিটাল না দিয়ে ফিজিক্যাল প্রোডাক্ট দেন। হ্যাঁ ফিজিক্যাল গুডস। হ্যাঁ হোয়াট ই কমার্স প্ল্যাটফর্ম দেন, সিলেক্ট করেন বিং কমার্স, অ্যামাজন, হাবিজাবি, আর নিচেরটা আদার্স দিয়ে দেন, আদার্স দিয়ে দেন বা কাস্টমসে দিয়ে আপনি টাইপ করে দেবেন কি করেন। আই ডোন্ট ইউজ ই কমার্স প্ল্যাটফর্ম দেন, সমস্যা নেই। আই ডোন্ট ইউজ ই কমার্স প্ল্যাটফর্ম, আপনি ইউজ করেন না কোনো ই কমার্স প্ল্যাটফর্ম। আর এখানে আপনি ফেসবুক মেসেঞ্জার দেন। আপনি মানে এদের যে সেবা দেখেন, এদের সেবাটা অনেক প্রকারের আছে। আপনি এসএমএস এ নিতে পারেন, ইমেলে নিতে পারেন, ইনস্টাগ্রামে নিতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে নিতে পারেন। আমরা ফেসবুক মেসেঞ্জারের সেবাটা নেব। হ্যাঁ ইয়েস দেন, এটা কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ দেন। আপনার সেট হয়ে গেছে, দেখেন নিচে কি আসে। আচ্ছা এখন হ্যাঁ লেটস ডু ইট এ ক্লিক করেন। আচ্ছা কি আসছে? উইথ মিনি চ্যাট, সার্ভিস কাস্টমার দেন, সার্ভিস কাস্টমার দেন। সার্ভিস কাস্টমার না, এটাই তো হওয়ার কথা। জি দিয়ে দেন, সামনে দেন। নিচে আসেন, 20% কম।
How do you grow your messenger contact list? How do you plan to grow messenger connect list? Use my Facebook business page, post, direct people messenger. এই যে 2 নাম্বারটা দিতে পারেন। 2 এটা নাম্বারটা না ওই পাশেরটা হ্যাঁ ওইটা দেন দেখি। আচ্ছা কন্টিনিউ দেন। কন্টিনিউ এগুলো ন্যাচারালি চায় না, আপনারটাতে চাচ্ছে, আমারটাতে চায়নি। আচ্ছা যাই হোক, 80% what contact you are going to send your customer. ওয়েলকাম মেসেজ। আচ্ছা ওয়েলকাম মেসেজটা দেন। না আপনি প্রথমেরটা দেন ওয়েলকাম মেসেজ। হ্যাঁ দেন, আমরা ওয়েলকাম মেসেজটা আজকে বানাবো। গ্রেডিং টেক্সট আর ওয়েলকাম মেসেজ এই দুটোই করবো। হ্যাঁ আপনি ওটা দেন, সমস্যা নেই। টিক চিহ্ন দেন। ফিনিশ দিব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া কি বললেন? ঠিক দেন, ওইখানে এখানে ক্লিক টিক করেন। দেন। হ্যাঁ এটা ওটা নিচ্ছে না ভাইয়া 80% কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা আরো কিছু দিব নাকি? আপনি ওইখানে ক্লিক করেন, যেখানে ক্লিক দিয়ে নেক্সট চলে যান। আচ্ছা হয়েছে। চলে আসছে। আচ্ছা এখন আপনার মেইন ড্যাশবোর্ডে চলে আসছে, দেখছেন? এখন ড্যাশবোর্ডে আসছে। এখন আপনি গ্রেডিং টেক্সট অপশন আছে, দেখেন গ্রেডিং টেক্সট যে আপনার নিচে যে পাশে হোম আছে, অডিয়েন্স আছে, এখানে গ্রেডিং টেক্সট কোথায় আছে একটু দেখেন তো। নিচে গ্রেডিং টেক্সট অপশন আছে নাকি? আপনার কিন্তু মেইন কাজটা হয়ে গেছে। হ্যাঁ আপনি সেটিং এ যান তো। আপনি সেটিং এ যান, নিচে সেটিং এ যান, অডিয়েন্স, গ্রো টুলস, লাইভ চ্যাট, অথরাইজেশন, সেটিং আছে না বামে দেখেন, বাম পাশে আপু। হ্যাঁ সেটিং এ যান। হ্যাঁ ভাইয়া আসছে। আচ্ছা সেটিং এ গেছেন, এইখানে দেখেন আচ্ছা জেনারেল সেটিং। আচ্ছা একটু থামেন, গ্রেডিং টেক্সট আসছে যে অলরেডি চলে আসছে। এখন আপনি গ্রেডিং টেক্সটটা কি আমি আপনাকে বুঝাই। আপনার মেসেজে সব সময় যে লেখাটা থাকবে, হ্যাঁ সেইটা গ্রেডিং টেক্সট। আপনি কি বাংলা লিখতে পারেন? আপনারা পিসিতে কি বাংলা লিখতে পারবেন? না ভাই আমার কিবোর্ডে বাংলা নেই ভাই। আচ্ছা তাহলে আপনি ইংলিশে কিবোর্ডে বাংলা অপশন নেই। ইংলিশে কিছু একটা লেখেন। আপনার মেসেঞ্জারে কেউ ক্লিক করার পর হ্যাঁ ভাই ইংলিশে দিলাম। হ্যাঁ আমি বলি, আপনাকে বুঝাই বলি তাহলে আপনি বুঝবেন। আপনার মেসেঞ্জারে ক্লিক করার পর ওই লেখাটা অটোমেটিক মেসেঞ্জারে থেকে যায়। হ্যাঁ এটা স্টিকির মতো থেকে যাবে। হ্যাঁ একটা লেখা থেকে যায়। আমারও যে আমার ইয়াতে কে যেন গিয়েছিল, সে দেখছে আমি আসসালামু আলাইকুম বলছি, আমার পেজে আপনাকে স্বাগতম, কিভাবে আপনাকে সেবা করতে পারি, আপনি মানে হ্যাঁ ভাই আমার একটা সেভ করা আছে। হ্যাঁ আপনি এখন এখানে ওইরকম কিছু একটা লেখেন, লিখে আপনি লিখবেন যে বিস্তারিত জানার জন্য ফর ডিটেইলস প্লিজ গেট স্টার্টেড তে ক্লিক করেন, এইরকম কিছু একটা লেখেন। আপনার শুধু এই গ্রেডিং টেক্সটটাই আপনার যদি কপি করা থাকে তাহলে আপনি সেটা কপি করে এনে দিয়ে দেন এখানে, তাও হয়। হ্যাঁ কপি করেও দিতে পারেন, সমস্যা নাই। যদি কপি করা থাকে এনে কপি করে পেস্ট করে দেন এখানে। মেবি নাই, ওনার মেসেঞ্জারে আছে তো। না ভাইয়া নাই। ওটা তো ইয়া হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আপু ওটা মেসেজ দেওয়ার আগে আপনি যে লেখেন থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, তারা মেসেজ দেওয়ার আগে আপনার মেসেঞ্জারটা ক্লিক করার সাথে সাথে এই লেখাটা দেখতে পাবে উপরে, আপনার নাম যেখানে থাকে। মেসেঞ্জারে আমরা মেসেঞ্জার ওপেন করি না আগে, মানে ওয়েলকাম টু আপনি দিতে পারেন, ওয়েলকাম টু আওয়ার পেজ, ঠিক আছে? ওয়েলকাম টু আওয়ার পেজ। তারপর আপনি লেখেন ইফ ইউ ওয়ান্ট সামথিং প্লিজ গেট স্টার্টেড। হাই দিব না আবার দিব? হ্যাঁ লেখেন, আপনি লেখেন। এটা তো আমরা জাস্ট শিখতেছি, আপনি লেখেন পরে সাজায় গুছিয়ে লিখবেন। আসলে এগুলেন বায়ার বলে দিবে আপনাকে, যদি যে আপনাকে করতে চায়, যদি আপনি আমাকে চ্যাটবোর্ড বানাই দেন সেক্ষেত্রে বায়ার বলে দিবে কখন কি লিখতে হবে, আপনাকে তারা সাজেস্ট দিবে। ওয়েলকাম মাই পেজ। এখন লেখেন ফর ডিটেইলস স্পেস দেন দিয়ে লেখেন ফর ডিটেইলস প্লিজ ক্লিক গেট স্টার্টেড। গেট আচ্ছা ফর ক্লিক ফর আচ্ছা প্লিজ ক্লিক গেট স্টার্টেড। হ্যাঁ গেট স্টার্টেড দিয়ে গেট স্টার্টেডটা একটু ইনভাইটেড এর মধ্যে রাখিয়েন। অর্থাৎ আপনার গেট স্টার্টেড একটা অপশন থাকে, হ্যাঁ ওটা ইনভাইটেড কমাতে রাখতে পারলে রাখেন, না হইলে সমস্যা নেই, আপনি সেভ দেন। এটা সেভ দেন।
হ্যাঁ, এখন আপনি আপনার আপনার ইয়েতে যে আপনি চেক করতে পারবেন, আপনার ইয়েটা জানতো, আপনার ওই ট্যাবে যান, এটাই অবস্থায় থাকবে জানতো। মানে ফেসবুকে ঢুকবো? হ্যাঁ, ফেসবুকের ট্যাবে যান। হ্যাঁ, জি 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 যান। আমরা একটু চেক করি যে আপনার ওটা সেট হলো কিনা। আপনি এখন আপনার যে মেসেজে যান, আগে যেভাবে গেছিলেন, মেসেজ উপরে এডিট সেন্ড মেসেজ যে অপশন আছে না, মেসেজ ওখানে না, ডান পাশে হ্যাঁ। হ্যাঁ, ডান পাশে, হ্যাঁ দেখেন, টেস্ট বাটনে ক্লিক টেস্ট করেন। বাটন না হ্যাঁ, টেস্ট মেসেজ? টেস্ট বাটন ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ করলাম, আসে না কেন কিছু? রিলোড দেন, টেস্ট আরেকবার রিলোড দেন আপু। টেস্ট হ্যাঁ, রিলোড দেন। আসলে যে ফেসবুকের এই সব কাজ, পেজের কাজগুলো না আপনার কম্পিউটার দিয়ে করা বর্তমানে দায়ী হয়ে গেছে, মোবাইল দিয়ে করতে হয় বাধ্যতামূলক। এটা দেখা যাচ্ছে কম্পিউটারে ঢোকায় যায় না ফেসবুকে। আসে না? আচ্ছা, এখন আচ্ছা আপনার কাছে আসতেছে না, একটু প্রবলেম মনে। আরেকজন আপনার ওনার লিংকে ঢুকেন তো, কেউ ওই লেখাটা অ্যাড হয়েছে কিনা, ওনার ফেসবুক ওপেন করলে ওই লেখাটা আসবে মেবি। ভাই ভিউয়ার্স ভিজিটরে ক্লিক করেন তো, আপনি ভিউয়ার্স ভিজিটরে ক্লিক করে তারপরে যান। হ্যাঁ দেখেন, এখন দেন তো এখন সেন্ড মেসেজ। এখন সেন্ড মেসেজ ক্লিক করেন তো। সেন্ড মেসেজ? জি 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 ক্লিক করেন। ভাইয়া কিছু তো আসে না কেন জানি। ক্রোম ব্রাউজারে আমারও ঝামেলা করতেছে। আচ্ছা, আরেকজন যে রাসেল ভাই বা যে কোনো একজন দেখেন তো, রাসেল ভাই দেখেন তো ওনারটা। হ্যাঁ ভাইয়া ওইটা দিতে আবার। হ্যাঁ, বললো ভাই আগের মেসেজটাই শো করতেছে। ভাইয়া আগের মেসেজটাই শো করতেছে, নতুন মেসেজ আসতেছে না। না না আগেরটা মনে রিমুভ করে নিতে হবে ভাই, আগেরটা মনে রিমুভ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা আপনি সেটিং এ যান, আমরা আরেকটু ট্রাই করি। এখন আপনি সেটিং এ যা, এই যে সেটিং এ গিয়েছেন না, এই যে নিচে অপশন আছে না মেসেঞ্জার, এই যে নিচে। হ্যাঁ ভাইয়া এটা, হ্যাঁ মেসেঞ্জারে ক্লিক করেন। মেসেঞ্জারে ক্লিক করেন, ওয়েলকাম মেসেজ আছে না, ওয়েলকাম মেসেজ। হ্যাঁ, এখানে ওয়েলকাম মেসেজ এডিট করেন তো। মূলত চ্যাটবটের কাজ হলো এখান থেকে, ওটা তো গ্রেটিং দেখে এখানে আপনাকে অ্যাড করে দেখে এখানে কি আসে। আচ্ছা, এখানে এগুলো হলো বাটন, বুঝছেন? ওয়েলকাম মেসেজের এটা প্রথম বাটন। এখানে আপনি লেখেন ওয়েলকাম টু মাই পেজ, লেখেন দেখে আবার নতুন করে। ও সরি WL হ্যাঁ। আচ্ছা, এখন আপনি ইংলিশ দিয়ে বাংলা লেখেন, সমস্যা নেই। আপনি 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 কি কিনতে চাচ্ছেন এরকম কিছু একটা লেখেন। আপনি কি আমাদের বা কি কিনতে চান বিস্তারিত জানতে নিচের মেনুতে ক্লিক করেন, এরকম কিছু একটা লেখেন। মোট কথা আমরা করব কি, এই মেসেজটার নিচে 3টা বাটন সেট করব। হ্যাঁ, আপনার 3টা বা 4টা বা কয়টা বাটন যদি আমরা সেট করতে পারি, সেগুলো সেট করব, যে কয়টা আমাদের বিজনেস ক্যাটাগরি অনুযায়ী। দেখা গেল যে আপনার আসতেছে। ও, নেট প্রবলেম। এখন শুনতে পাচ্ছেন কি? আমরা তো স্পষ্ট শুনতেছি। আচ্ছা, ওই যে উনি স্ক্রিন শেয়ার করার কারণে মনে এরকম হচ্ছে। দেখা গেল আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ছেলেদের পোশাক সেল করেন, আপনি কি কি পোশাক সেল করেন ক্যাটাগরি আগে আপনাকে বাছতে হবে। হ্যাঁ, সেটা দেখা গেল আপনি শার্টের জন্য আলাদা রাখলেন, প্যান্টের জন্য আলাদা, আপনি কোটের জন্য আলাদা রাখলেন। হ্যাঁ, ছেলেদের, বা আপনি যদি আর আদার্স কিছু করেন আলাদা আলাদা অপশন রাখলেন। হ্যাঁ, এখন একজন কাস্টমার কি করবে, শার্টে ক্লিক করলে শার্টের মধ্যে যাবে। হ্যাঁ, তখন শার্ট আপনি কয় ধরনের শার্ট রাখবেন, তার জন্য আবার আর পাশে সাব বোর্ড আপনি রেডি করতে পারবেন। হ্যাঁ, সেটা দেখা গেল ফুল হাতা, হাফ হাতা, এইরকম, বা ক্যাজুয়াল আপনার যেই রকম হয় আর। হ্যাঁ, প্যান্টের এরকম সেমি বোর্ড করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি এখন লেখেন যে আমার নিচে, এখন লেখেন নিচে যে কোনো একটি লিংকে ক্লিক করুন আপনার পছন্দ মতো, এরকম কিছু একটা। আপনি ইংলিশ দিয়ে বাংলায় লেখেন, সমস্যা নাই। ভাইয়া আপনার কথা না একদম খারাপ আসতেছে, আমি ক্লিয়ারলি একটাও বুঝতে পারতেছি না। আচ্ছা, নেটে প্রবলেম করতেছে আর কি। আচ্ছা, ওয়েলকাম মাই পেজ লিখলেন নিচে। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? এরকম আসতেছে কেন কথা? ভাইয়া আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। তাহলে আপনার নেটের সমস্যা। আমরা তো দুজনের কথা ক্লিয়ারই শুনতেছি।
রাসেল ভাই আপনার কথা আমি খারাপ খারাপ শুনতেছি। ওই আপনার নেটে প্রবলেম, বুঝছেন? জি, আমরা তো আপনারা দোনো জনের কথা স্পষ্ট বুঝতেছি। লিটাপুর ইয়াতে মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত তো হইলো তাই না? আমি হ্যাঁ একটা কাজ করি দেখি, আমার ব্রাউজার দিয়ে আমি একটু ট্রাই করে দেখি। আমার তো পেজ কয়েকটা আছে, আমি অন্য একটা পেজে একটু ট্রাই করে দেখি হয় কিনা, কারণ আপনার কথা না শুনতে পারলে তো প্রবলেম। এখন শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ এখন একটু শোনা যাচ্ছে, বলেন তো কি আচ্ছা, এখন আপনি লেখেন নিচে আপনার 3টা বাটন আমরা সেট করব, 3টা বা 4টা। শার্ট প্যান্ট ধরে শার্ট প্যান্ট হ্যাঁ করব, 2টা বাটন করব। এখন আপনি লেখেন যে নিচে থেকে যে কোনো একটি মেনু সিলেক্ট করুন, এরকম কিছু একটা লেখেন। ইংলিশে লেখেন, সমস্যা নাই, ইংলিশে বাংলা দিয়ে লেখেন। যেমনি আপনি কাস্টমারকে বুঝাইতে পারেন, আপনি আপনার মতো করে লেখেন, সমস্যা নেই। করুন, হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন আপনি যে অ্যাড বাটনে ক্লিক করেন, বাটন অ্যাড করেন, নিচে ওই যে দেখেন ওর নিচে অ্যাড বাটন আছে না? আর আর এইখানে আরেকটা জিনিস, আপনি উপরের ঘরটাতে আবার আরেকটু জানতো আপু, উপরের ঘরটা মানে যেখানে লিখলেন, এতক্ষণ যেখানে লিখলেন ওইখানে ক্লিক করেন। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ওয়েলকাম টু মাই পেজ। এখানে আপনি যদি তার নামটা আপনি ইয়া করতে চান, যে যে আপনার পেজটাতে মানে মেসেজ করবে তার নামটা আপনি সংশোধন করতে চান, ওই যে ওয়েলকামের আগে আপনি ক্লিক করেন, প্রথমে যে ওয়েলকাম লিখছেন না ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, ডাব্লুর আগে ক্লিক করেন। এখন আপনি দেখেন এই যে এখানে আপনার ইমোজি, একটা কালো একটা ইমোজি আর একটা ব্র্যাকেট চিহ্ন দেখাচ্ছে না? ব্র্যাকেট চিহ্নটাতে ক্লিক করেন, ব্র্যাকেট চিহ্নটাতে ক্লিক করেন। হ্যাঁ, এইখানে আপনি এখন দেখেন কয়েকটা অপশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। আমি ফুল নেম যদি ইউজ করি, আপনি ফুল নেম দেন, তাহলে হবে কি, হ্যাঁ ক্লিক করেন। এখন মানে যে আপনার পেজে ভিজিট করবে তার ফুল নেমটা প্রথমে, হ্যাঁ যেমন আমারটা আসতে পারে এফ মাসুম, ওয়েলকাম টু মাই পেজ, নিচের ক্লিক করেন। এখন আপনি একটা বাটন অ্যাড করছেন কিন্তু, হ্যাঁ একটা নিউ বাটন, ওই যে নিউ বাটন অ্যাড করছেন, উপরে দেখেন নিউ বাটন, হ্যাঁ তার আগে হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। একটা নতুন বাটন আছে, এই বাটনটার নাম কি দিবেন আপনি? ওই যে উপরে ওই যে দেখেন নিউ বাটন 1 লেখা আছে, হ্যাঁ যে পাশে উইন্ডোটাতে, হ্যাঁ ওইটাতে আপনি নাম লেখেন। এখন ওইটা সিলেক্ট হয়ে আসে, আপনি ওইখানে নাম লেখেন। হ্যাঁ, কি নাম লিখবেন? ওইটা শার্টের বাটন দিবেন না প্যান্টের বাটন দিবেন না কি আপনার কাপড়ের কি দেন? নিচ থেকে শুরু করলেন, দেন, সমস্যা নেই। আচ্ছা, শার্ট সরি, হ্যাঁ লেখেন, হ্যাঁ শার্ট লেখেন। আবার অ্যাড বাটন, না 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 থামেন, এখন ওইখানে আপনাকে লিখতে হবে ওই যে মেসেজ, সেন্ড মেসেজ অপশনে ক্লিক করেন তো, নিচে 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 নিচে, এই যে উপরে 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 উপরে, হ্যাঁ এইটা আপু, এখানে এখানে এটা বোঝাচ্ছে আপনি কি, হ্যাঁ মেসেঞ্জারে আমরা কাজ করব। হ্যাঁ সেন্ড মেসেজে ক্লিক করব, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এখন এখন আপনি ওই যে আরেকটা বাটন অ্যাড করেন। আগে বাটনগুলো আমরা অ্যাড করি নি, 2-3টে আপনি কয়টা বাটন করবেন, অ্যাড বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আরেকটা বাটনের নাম দেন। আপনার বাটন কিন্তু অ্যাড হচ্ছে, যে সাইডে দেখেন শার্টের পর প্যান্ট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ প্যান্ট, হ্যাঁ সেন্ড মেসেজে যাব, ডান দেন, আগে ডান দেন। না, আমরা এটা সেন্ড মেসেজ করব না, ডান দেন। আপনি আরেকটা বাটন অ্যাড করেন, টুপি বা কোনো কিছু দেন, একটা থ্রি পিস দিয়ে দেন, থ্রি পিস দিয়ে দেন, না টি শার্ট দেই, দেন টি শার্ট দেন। হ্যাঁ ডান, আচ্ছা ডান দেন। হ্যাঁ, এখন এই 3টে বাটন নিয়ে আমরা প্রথমে কাজ করি। আপনার দেখেন পাশে কিন্তু ফ্লো দেখাচ্ছে, আপনি যদি এটা হ্যাঁ ওইখানে ক্লিক করে আপনি যদি এটা সরাইতে পারবেন, কিন্তু এখানে এটা ফ্লোটা বুঝাচ্ছে আপনি ঢুকবেন, কাস্টমারকে কেমনে বেড়া করার মধ্যে ঢুকাবেন, প্রোডাক্ট নিয়ে ছাড়াবেন, বুঝছেন? এখন আমরা এই শার্টের ইয়াতে দেখেন আপনি ওইটা কাঁচারটা ধরে চাপেন, তো এদিক চাপেন, সরাইতে পারবেন ওগুলা না। এটাই যে দাগ দেওয়া আছে না, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাইরে আপু ওই শার্টের বাইরে, হ্যাঁ বাইরে ক্লিক করে ওই ইয়াটা উইন্ডোটা সরাইতে পারবেন, ওগলেন না। ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার এটা কি, প্রথমে আমরা দেখেন আপনার এটা কি বুঝাচ্ছে। ও আচ্ছা আচ্ছা চেঞ্জ করে দিব, হ্যাঁ হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে গেছে। কি হয়ে গেল?
না, ও শার্ট উপরে রাখতে বলছেন না, বুঝিনি ভাইয়া আচ্ছা, আরেকবার। না আপনি বাইরে ক্লিক করেন, আমি যেটা বলছি এখন বুঝে নেন, এগুলো এখানে তো ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি মাউসটা চাপে ধরে ওগুলো সরান তো, দেখি সরে কিনা। ওর ভিতরে যাচ্ছেন কেন আপনি? হ্যাঁ, এটা তো সরাতে পাবেন আপু, আমি বাইর থেকে আপনার ইয়েটা সরাইতে বলতেছি। ওইদিকে আরো আপনার ইয়ে আছে, হ্যাঁ এই যে সত্যিছে না, আপনি ওটা ওইদিকে হ্যাঁ হ্যাঁ আপনার বাম দিকে সরান তো সুবিধার্থে। ওই পাশে আরেকটা বাটন কিন্তু আমরা মেসেঞ্জার চাপে করে বেড়াচ্ছি। এখন আপনি শার্টে ক্লিক করেন তো, শার্ট বাটনটাতে ক্লিক করেন, ক্লিক করেন। হুম। হ্যাঁ, এখন আপনি শার্টে আমরা মেসেঞ্জার দিয়েছিলাম, মেসেঞ্জারটা কেটে দেন তো আপনি। ওই যে মেসেঞ্জার শার্টের এই পাশে বাম পাশে ক্লোজটা দেখেন, কেটে দেন, হ্যাঁ। স্ক্রল দিয়ে কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন ডান দিয়ে দেন, ডান ডান দিয়ে, দেন, ডান ডান দিয়ে দেন। দেন। ওই যে ডান লেখা আছে, দেন। এখন আপনার নিচ থেকে শুরু করে আপনি টি শার্টে আগে ক্লিক করেন তো, দেখি টি শার্টে কি আসে। আচ্ছা, মেসেঞ্জারে আসছে। আচ্ছা, মেসেঞ্জার ওপেন ওয়েবসাইট, মানে এখানে বুঝাচ্ছে কি আপনার টি শার্ট বাটনে আপনি কোন কোন লিংকে ওইখানে ওই বাটনে ক্লিক করলে যাবেন। আমরা মেসেঞ্জারে যাব না, গেট এসএমএস এ যাব, সেন্ড ও ইমেল, আচ্ছা আচ্ছা, ওপেন হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট, কল নাম্বার। হ্যাঁ, ডাইরেক্ট এখানে বাটনটাতে যদি মনে করেন কেউ ক্লিক করে, আপনার ফোনে কল হ্যাঁ যাবে না আপনার হ্যাঁ ওয়েবসাইট লিংক দিলে ওয়েবসাইটে যাবে, অ্যাড সেন্ড মেসেজ দেই, আপনার এসএমএস দেই। সেন্ড মেসেজ এসএমএস না, আপনি এসএমএস সার্ভিস চালু করবেন তাহলে তো আপনার মোবাইল ও আর সরি আপনার সরি তো সরি, হ্যাঁ সেন্ড মেসেজ মোবাইলের কি এখানে করবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করে অ্যাড করেন। হ্যাঁ ডান। এখন আপনি হ্যাঁ ডান করেন। হ্যাঁ আপনি এখন এই যে এই পাশে দেখেন সবার রাইটে আপনার মেসেঞ্জারে যে আপনি টি শার্ট মেসেঞ্জার অ্যাড করলেন, এই যে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন। এখন এইখানে আপনি লেখেন, আপনি এখানে দেখেন এখন একটা উইন্ডো চলে আসলো। কেমন উইন্ডো? আপনার নিচে ইমেজ অপশন দেওয়া যাবে, টেক্সট লেখা যাবে, যেমন আপনার টেক্সট অলরেডি চলে আসছে। হ্যাঁ হুম ভাই, এখন আপনি এখানে লেখেন কিছু একটা, যে আমাদের টি শার্ট যে আপনি টি শার্ট সম্পর্কে বিস্তারিত লেখেন, লিখে শার্টের ছবি দিতে পারবেন। আমি ওই যে বললাম কাউকে হুম ছবি ইয়া করে রাখতে। আপনার টি শার্ট কয় ধরনের টি শার্ট, আপনার যদি টি শার্টও একাধিক ধরনের থাকে তাহলে ওইখানে আপনি সেমি বাটন ইউজ করতে পারবেন। মোট কথা বাটনের পর বাটন, এক বাটন থেকে আরেক বাটন, এইভাবে আপনি আপনার ব্যবসা পরিচিতি করাইতে কাস্টমারকে কেমনে করার লাগে আপনি বাটন সেমি বাটন করতে পারবেন। আমরা এই দুটো বাটন নিয়ে আজকে কাজ করি। হুম আপনি এখানে এখন কিছু একটা লেখেন, আপনার শার্ট সম্পর্কে কি লিখবেন লেখেন। হুম। ভাইয়া শার্ট মানে কি টাইপের, মানে প্রোডাক্টটা কিরকম এরকম? টি শার্ট, হ্যাঁ টি শার্ট, আপনি আপনি বুঝেন একটা জিনিস, আপনার টি মানে শার্ট পিওর কটনের কোনো হ্যাঁ কোন? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি প্রাইসটা লেখেন। ভাইয়া এক ফ্যাব্রিকটা একটা এক এক রকম সম্পর্কে প্রাইস। আপনার যা মন চায় লেখেন, কিছু একটা লেখেন, আমরা তো শিখতেছি। পরে আপনি নিজে আপনার ডায়াগ্রাম তৈরি করতে হবে। হ্যাঁ, ওটা একটা ডায়াগ্রাম হ্যাঁ তৈরি করতে হবে যে আচ্ছা আমি আসলে কি কি করব, কেমনে কোন জায়গায় কি রাখবো, বাটন গুলো না আসলে কাজ করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি পিওর কটন দিলেন, হ্যাঁ আপনি এখন একটা টি শার্টের ইমেজ থাকলে ইমেজ দিতে পারেন। দেখেন এখানে নিচে দেখেন কুইক রিপ্লাই, না আপনার নিচে নিচে অপশন আছে দেখেন, না সরি হুম ওইটা না, হুম হুম। টেক্সট, আমরা টেক্সটের কাজ করতেছি। তারপরে কি আছে ইমেজ, এখানে যেখানে আপনি লিখতেছিলেন নিচে হ্যাঁ যান, হ্যাঁ 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 হ্যাঁ। ইমেজ কার্ড। এখন ইমেজটা কি ইমেজ আমরা একটা ডাইরেক্ট টি শার্টের ইমেজ নিয়ে এসে ওইখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটা হলো ইমেজ। আর কার্ডটা হলো কি আমরা একটা ইমেজ অ্যাড করে ওইখানে লিংক শেয়ার করতে পারবো। হ্যাঁ, ইমেজের টাইটেল দিয়ে লিংক শেয়ার করতে পারবো, ওইটা হলো কার্ড। হ্যাঁ, গ্যালারি, তার নিচে ভিডিও টিডিও অডিও অনেক অপশন আছে, আমরা অ্যাড করতে পারবো গ্যালারি কি, আমি কাস্টমারে। গ্যালারি থেকে অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, গ্যালারি বলতে একাধিক ওইখানে আপনি অ্যাড করতে পারবেন, গ্যালারি স্টাইলে আসবে। হ্যাঁ, একটার পর একটা আসবে। তো ও আমরা আচ্ছা এখানে আচ্ছা। একটা একটা ইমেজ অ্যাড করি, যে কোনো একটা ইমেজ আপনি অ্যাড করেন তো ইয়েতে যান, ইমেজে ক্লিক। ভাইয়া খাতে তো কোনো ইমেজ নাই, আমার ল্যাপটপে টি হ্যাঁ, শার্টে ইমেজ নাই। যে টি শার্ট না থাক অন্য কিছু ইয়ে করেন, সমস্যা নেই। পরে আপনি এডিট করে নিয়েন আপু। এখন জাস্ট আমরা দেখি এই তিনটা বাটন নিয়ে কাজ করে দেখি আসলে হয় কিনা। দেন একটা এদের একটা ইমেজ আচ্ছা দেন, লোগোটাই দেই। আপনার ইচ্ছে যা মন চায় দেন। হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা, এইটা একটার গেল। হ্যাঁ, ওইটা আপনার দেখেন এই পাশে যে টি শার্ট লেখাটা আছে তিনটা বাটন মাঝখানে, হ্যাঁ ওইটা কিন্তু দেখেন আপনার কালো চিহ্ন হয়ে গেছে না, তার মানে আমরা একটা বাটন ফিল আপ করছি। এখন আপনি প্যান্টে যান, সেম প্যান্টে এই বাটনের সাথে
একটা করে বাটন রাখা লাগবে। এখন প্যান্টে গেছেন না, সেন্ড মেসেজ। মেসেঞ্জারে যান, হ্যাঁ মেসেঞ্জারে যান, ডান দেন। এখন আপনি এখানে কিছু একটা লিখতে হবে। আচ্ছা ওটা মেসেঞ্জার আসছে, হ্যাঁ ওইটাতে মেসেঞ্জার অপশন আসছে। আচ্ছা তারপর উপরের শার্টটাতে যান তো, ওইখানে, হ্যাঁ ওইখানে 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 শার্টটাতে ক্লিক করেন তো। হ্যাঁ, ওই সেম এইটা। এখন আপনি ওই ওই ইয়াতে, হ্যাঁ এটা মেসেঞ্জার দিয়ে দেন। সবগুলো আমরা মেসেঞ্জারে কাজ করবো, মেসেঞ্জার। এইগুলা কিন্তু আপনি যখন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শেখাবো, তখন কিন্তু কোনো বায়ার যদি আপনার কাছে চায় যে এরকম অটো রেসপন্স অ্যাড করে দিতে হবে, তখন কিন্তু আপনাদের সবার এই কাজ করতে হবে, বুঝছেন? এখন জন্য আপনার ভালো যে মতো লিখে রাখবেন। মেসেঞ্জার 3টে আপনি অ্যাড করলেন, ওইখানে কিন্তু আমরা কিছু লেখি নাই। হ্যাঁ আপনি এখন পাবলিশ দেন, দেখি আমরা আপাতত দেখি, একটু ট্রাই করে। ভিতরে অনেক কাজ আছে তো। আচ্ছা এখানে কিছু একটা লেখেন তো আপু, আপনার এই যে ডান পাশে দেখেন ইন্টারিয়র টেক্সট, হ্যাঁ এখানে কিছু একটা লেখেন, ওয়েলকাম লেখেন, আর কিছু লেখার দরকার নেই। আমরা দেখি আপনার এটা কি এখন পাবলিশ দেন। এখন পাবলিশ দেন দেখি। প্রেজেন্টার এটা আচ্ছা আবার আচ্ছা আসছে। ওই মেসেজ, অর্থাৎ আমরা পরে যে মেসেঞ্জার দুটো অ্যাড করলাম, ওই দুটাতে হ্যাঁ। কিছু একটু লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, একটা করে ছবি অ্যাড করে দেন। এই ইমেজে যে যাবো। দেখেন, না 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 এইখানে, এখানে না আপনি, হ্যাঁ হ্যাঁ দেন, ইমেজে যান। এখানকার ইমেজ এটা হ্যাঁ যাবো না? হ্যাঁ 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 যান যান, একটা আসছে তো, ওইটাতে একটা ইমেজ অ্যাড করে দেন। মোট কথা আমরা ইয়ে করলে, বাটন সেট করলে বাটনের সেমি বাটনে কিছু না কিছু অ্যাড করে দিতে হয়, নাহলে পাবলিশ হয় না। ওখানে কিছু যদি লিখতে চান লেখেন কিছু একটা। কি লিখবো ভাই? কিছু তো আসছে না লেখেন আমার ওয়েলকাম মাথায়। লিখে দেন। তবে এখানে বলতে 2000 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন। 2 মিনিট, আমি একটা ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ ওয়েলকাম লেখেন, সমস্যা নাই। ফটোকপি। আচ্ছা তারপরে আরেকটা মেসেজ, আপনার আরেকটা মেসেঞ্জার আছে দেখেন, আপনি এখানে ওইটা হ্যাঁ পাবলিশ যাই তাহলে চলে আসবে ওটা। না 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 আরেকটা আছে, আপনি এই যে এগুলো সরায় দেখান। আপনি যে, হ্যাঁ ওটা ক্লিক করেন তো, বাইরে ক্লিক, ওইখানে যে ছবিটা, কালো ছবিটা আছে ওটা সরান। হ্যাঁ একটা একটা করে সরানো যায়। উপরে 3 নাম্বার মেসেজটা, আপনার মেসেঞ্জারটা ফুল করা নাই, বুঝছেন? হ্যাঁ ফুল করা হয় নাই। আপনি ওটা নিচে নামান, উপরে তুললেন কেন? নিচে নামান, ওই 3টে ধরে নিচে নামান। নামান, এগুলো আলাদা আলাদা করে রাখেন তো, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ ওটা আলাদা করেন, হ্যাঁ এটা আলাদা করেন, সরান। এগুলো আপনার গ্রাফ আকারে দেখতে হবে, আপনি কোথায়, মানে কাস্টমার প্রথমে ঢুকলো কোথায়, কোথায় থেকে কোথায় যাচ্ছে, এগুলো বোঝার জন্য। হ্যাঁ আপনার হ্যাঁ উপরে যে আরেকটা আছে, ওইটাতে আপনি কিছু লেখেন নাই, ওইটা লিখতে হবে উপরে, আরো উপরে। একটু বড় হচ্ছে ভাইয়া, জুম হচ্ছে। আপনি জুম করতেছেন কেন? আপনি এটা নিচে নামান, এই যে এটা ধরে নিচে নামান, আরো নিচে নামাই দেন, সমস্যা কি? নামান। হ্যাঁ যে উপরে একটা দেখেন টেক্সট স্টেপ অপশন আছে, ওটা নিচে টানেন তো, ও আসে না। হ্যাঁ আসে না, এই মেসেজটা আপনার হয় না, ওখানে অ্যাড টেক্সট ক্লিক করেন। মানে 3টে ফিল আপ না হলে আপনার পাবলিশড হবে না। হ্যাঁ বাটন সেট করছেন, বাটনে কিছু না ভিতরে না কিছু ঢুকাইলে তো বাটন কাজ করবে না। হ্যাঁ এখানে Thanks, কিছু একটা লেখেন কিছু একটা। হ্যাঁ হ্যাঁ এখানে এখন একটা নিয়ে ছবি যাবো অ্যাড তো? করেন, এখানে আপনি কার্ড অ্যাড করেন তো। ও কার্ড অ্যাড ক্রস দেন, এখানে ক্রস দেন। হ্যাঁ কার্ড অ্যাড করেন। কার্ডটা কি আমরা একটু বুঝি। এখানে আবার এই যে আপলোড ইমেজ, ওই যে আপলোড ইমেজে ক্লিক করেন, উপরে উপরে, হ্যাঁ 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 ক্লিক করেন। নেন আরেকটা ছবি নেন, যে কোনো একটা ছবি নেন ওইখান থেকে। আচ্ছা দেখি দিই। হ্যাঁ আপনি যদি মনে করেন একটা বাটন দিয়ে বা একটা সেমি বাটন দিয়ে আমি লিংকে প্রবেশ করাবো কাস্টমারকে, আমার একটা ওয়েবসাইট আছে, আপনি ওই যে নিচে দেখেন ইন্টারিয়র সাবটাইটেল এখানে দিতে পারবেন। হ্যাঁ সাবটাইটেলটা দিয়ে আরো কিছু লিখবো? সাবটাইটেলে কিছু একটা লিখতে পারেন এখানে, লিখে এখানে আপনি আপনার লিংকটা শেয়ার করতে পারবেন, বুঝছেন? এই যে পাশে দেখেন কার্ড ইউআরএল চলে আসছে। মোট কথা আপনি কি জিনিস এইটা, সেটা নিচে সাবটাইটেলে লিখলেন সংক্ষিপ্ত ভাবে, আর পাশে যে ইউআরএল একটা দেন তো, যে কোনো একটা ইউআরএল দেন। ডান পাশে দেখেন কার্ড ইউআরএল অপশন আছে। ডান পাশে কোথায় কার্ড ইউআরএল? ওই যে ওর নিচে যে ইন্টার ইউআরএল হ্যাঁ। বুঝতেছেন তো, আপনি যে লিংক কপি করছিলেন ওই লিংকটা আপনি পেস্ট করে দেন তো, চ্যাট বক্স থেকে নিয়ে বা কোথাও থেকে নিয়ে আপনার ফেসবুক পেজের লিংকটা পেস্ট করে দিতে পারেন। ওই যে উপরে তো রয়েছে ফেসবুক পেজেরই।
আপনি এখানে আসলেন, ওই যে আপনার পেজটাই, পেজে ও ক্লিক আমার করেন। ফেসবুক পেজ। হ্যাঁ 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 হ্যাঁ। দেন এটাই এটাই পুরোটা কপি করে ওইখানে ইউআরএল এ পেস্ট করেন। কার্ড আর পিকচারের মধ্যে পার্থক্য হলো কি, আপনি পিকচারে ডাইরেক্ট পিকচার স্টিল, আর এখানে আপনি ইউআরএল সহ পিকচার দিতে পারবেন, প্লাস সাব টাইটেল দিতে পারবেন। নিচে টাইটেলে কিছু একটা লেখেন, এসএস টেক্সট লেখেন, এসএস টেক্সট লেখা আছে। আবার বাটন অ্যাড সরি করে লেখেন, সাবটাইটেলে সরি আপনি ডিলিট সরি করেন বাটনটা, আপনার বাটন একটা অ্যাড করে ফেলেন, কেমনে ওইখানে ক্লিক করেন, আবার নিউ বাটনটাতে ক্লিক করেন। অ্যাড নিউ বাটন বাটন অ্যাড করলে ওরা আবার সেমি বাটন লিখতে হবে, ওটা ক্লিক করেন। এই ডিলেটের নিচে ডিলেট অপশন আছে, ডিলেটে ক্লিক করেন। আমাদের বাটন বেশি করলে আপনার সময়টা বেশি লাগবে বুঝতে। আচ্ছা, এখন আপনি এখানে কিছু একটা লেখেন, যেমন চাই লেখেন, এসএস লেখেন, লিখে এখন আপনি পাবলিশ করেন, দেখি পাবলিশ হয় কিনা। আপলোড আচ্ছা, আপলোড ওই যে টাইটেল দিতে বলছে, দেখছেন ইমেজ দিছে না উনি, কার্ড এড করছে, কার্ডের টাইটেল এড করতে বলছে। বাম পাশে দেখেন কার্ডের টাইটেল এড করতে বলছে। হ্যাঁ ওটা অ্যাড করেন নাই, ওই যে নিচে লিখছে উনি, ওটা নিচে না, টাইটেল ওইখানে টাইটেল দেন। আচ্ছা, আপনি উপরে লেখেন, ওইখানে থাক, সমস্যা কি? ওটা হলো সাবটাইটেল, আর উপরে টাইটেলটা দিতে হবে। হ্যাঁ পাবলিশ দিলাম পাবলিক দেন, দেখি সাবটাইটেল আবার চাই নাকি। লিখতে লেখা না এত ওই সুন্দর যে এসে অ্যাটাচমেন্ট এড করতে বলছে উপরে। আচ্ছা, উনি কি আরেকটা ইমেজ কি আরেকটা অ্যাড করছিল নাকি? ওই জায়গায়, ওই যে এই জায়গায় উপরে লাল 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 চিহ্ন ধরে আছে, ওই জায়গায় ক্লিক করেন তো, যে কোনো একটা ছবি আরেকটা অ্যাড করেন। এখন পাবলিশে ক্লিক করেন তো। আবার না না, অ্যাড বাটন করিয়েন না। হ্যাঁ হইছে কন্টেন্ট পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আপনি ওই যে মেসেজে যান তো, আপনি ওই যে আপনার ফেসবুকে যান, এখন দেখি আমরা কি এটা আসলো কিনা, অ্যাড হইলো কিনা। আপনি সেন্ড মেসেজে ক্লিক করেন, রিলোড দিয়ে নেন, পেজ রিলোড দিয়ে নেন। আপনার এটা চলে যাচ্ছে কেন এরকম? আরেকজন দেখেন তো ওনার পেজে ঢুকে। ভাই আগেরটাই তো শো করতেছে। তাহলে ওনার আগের এক্সটেনশনটা, রাসেল ভাই সম্ভবত আগের এক্সটেনশনটা কাটতে হবে, বুঝছেন? আমি তো বললাম যে আগেরটা ওনার কাটতে হবে, তারপরে আগের এক্সটেনশনটা অ্যাড করছে, ওটা কোন 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 সাইট দিয়ে অ্যাড করছে বা কেমনে অ্যাড করছে ওটা তো আমি জানি না, ওইটা ওনাকে কাটতে হবে। আমি করে দিই, সোহেল ভাই করে দিচ্ছে। আচ্ছা, আমি একটু, আপনি স্ক্রিন শেয়ারটা কাটেন, আমি একটু বুঝাই দিই। আমার ইয়েটা করছি তো, আমি সংক্ষেপে বুঝাই দিই, তাহলে বুঝবেন সবাই, ইনশাআল্লাহ করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা কাটেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখি বোঝানো যায় কিনা। আমার লোক আসছে তো আবার। আমরা আগামী দিন ফেসবুকে ওই ফেসবুক পেজ ক্রিয়েট দেখাই দিবানি, ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ পেজটা ক্রিয়েট করা রাসেল ভাই দেখাই দিবে। আপনার স্ক্রিন শেয়ার তো কাটছেন না? আমি একটু স্ক্রিন শেয়ার। আমি কেটে দিচ্ছি তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আমি আপনাকে যেই জিনিসগুলো বলছিলাম, আমি কিন্তু সেই জিনিসগুলো করছি, সেটা আমি দেখাচ্ছি। আমার দুইটা ইয়েতে করছি, স্টার্ট টিউটোরিয়াল দরকার না। ইব্রাহিম ভাই, আপনি কয়টার সময় আসলেন ক্লাসে? ভাইয়া আমি এক জায়গায় গিয়েছিলাম, মাত্র আসলাম। এই দেখেন আমি যেটা বললাম রাসেল ভাই, হ্যাঁ একটু সবাই দেখুক, যে আমি যে প্রথমে গ্রেডিং মেসেজটা দেখেন লিখছি হলো ফুল নেম। হ্যাঁ, যে আমরা যে বললাম না, এখানে ক্লিক করে ফুল নেমটা এই জায়গায় এখানে লিখতে পারবো, এখানে এই যে ইমোজি অ্যাড করতে পারবো। লিখছি আসসালামু আলাইকুম, আমাদের পেজে আপনাকে স্বাগতম, আমাদের যে কোনো সেবা নিতে চাইলে গেট স্টার্টে ক্লিক করুন, ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাদের ওইখানে স্টিকি অবস্থায় থাকবে, অর্থাৎ মেসেজ ওপেন করা মাত্র কিছু লেখার আগেই ওটা ওইখানে শো করবে। হ্যাঁ, এইটা হলো আমার প্রথম ধাপ, গ্রেডিং মেসেজ, এটা প্রথমে যেটা দিতে হয়। হ্যাঁ, তারপরে ওয়েলকাম মেসেজে দেখেন আপনি যেভাবে করছেন সেম এইভাবে আসবে, মেবি একটু বোর্ড করি। এই দেখেন আমি যে আমার চ্যাট বোর্ডটা তৈরি করছি, আপনাকে দেখাই, দেখা যাচ্ছে কি? আমি বড় করি, কিন্তু ছোট। আচ্ছা বড় করে দেখাই। হ্যাঁ, আচ্ছা এইখানে বেশি বড় হয়ে গেল,
এই দেখেন তিনটা বাটন দেখা যাচ্ছে কি চাইনিজ ফাস্ট ফুড এই তিনটা বাটন আগে আমি সিলেক্ট করলাম দেখেন। আবার দেখেন প্রত্যেকটা বাটনের সেমি বাটন সিলেক্ট করছি, যেমন এই যে আমাদের ওরে খোদা কি লেখা আছে, এত কাহিনী এত প্যাচ। আচ্ছা এটা কই থেকে আসে, আচ্ছা ওটা দরকার নাই। এই প্রত্যেকটা দেখেন সেমি বাটন আমি সিলেক্ট করছি, যেমন এই যে দেখেন চাইনিজের মধ্যে 2টা খাবার ঢুকাইছি, তারপরে এইটা হলো ফাস্ট ফুডের মধ্যে 3টে ঢুকাইছি, পিৎজা বার্গার স্যান্ডউইচ ঢুকাইছি, তারপরে নিচে হলো আরেকটা, এইটাতে আমি তেমন কিছু কাজ করি নাই সুইচ চ্যাটে, জাস্ট আমি ওইটা করে রাখছি, হ্যাঁ তৈরি করে রাখছি। আবার এর মধ্যে দেখেন এদের সরি ক্লিক করতেছে ওটা চলে আসছে, এদের মধ্যে আবার আমি ছবি সহ প্রত্যেকটার মধ্যে আরেকটা করে সেমি বাটন অ্যাড করছি, দেখছেন এই দেখেন, মানে অর্থাৎ চিকেন ফ্রাই করছি, চিকেন ফ্রাই ক্লিক করলে কোনটা আসবে সেটা এখানে অ্যাড করা আছে ফার্স্ট, তারপর ফ্রাইড রাইসে ক্লিক করলে কোনটা, ছবি সহ আমি অ্যাড করছি যেগুলো আপনাদেরকে দেখাইলাম, হ্যাঁ সেম ভাবে আমি কিন্তু অ্যাড করছি। আবার দেখেন নিচের যেটা আছে এই যে এখানে পিৎজা বার্গার স্যান্ডউইচ, হ্যাঁ 3টা ছবি সহ আমি কিছু ডিটেল অ্যাড করছি। আমি স্ক্রিনটা বড় করার কারণে আসলে হচ্ছে ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো না? এই ফ্লো এটাকে বলে ফ্লো, হ্যাঁ ফ্লোতে আমরা দেখতেছি কিন্তু বিষয়টা, মানে আপনাকে আগে প্রথমে কাস্টমারকে আমি ঢুকাইলাম, এখানে ঢুকে আমি মেনু দেখাইলাম 3টা, মেনু থেকে কোন মেনুটা সিলেক্ট করলে এই মেনু সিলেক্ট করলে এইখানে যাচ্ছে, হ্যাঁ বিষয়টা এইরকম। হ্যাঁ এখানে যাওয়ার পর এখানে আমি নির্ধারণ করে নিতে হবে আমি কাস্টমারকে কেমনে ভিতরে আমার ব্যবসার ভিতরে ঢুকাবো, হ্যাঁ আমি শুরু থেকে কেমনে আমার পুরো ব্যবসাকে তাকে ঘুরাই নিয়ে বেড়াবো, তার এটা টিক্স। হ্যাঁ তো আমরা এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে এইটা আসলো, এখানে আমি কয়টা প্রোডাক্ট দিছি, 2টা প্রোডাক্ট দিছি, 2টা প্রোডাক্টের ছবি সহ ডিটেল দিয়ে দিছি, হ্যাঁ আর এখানে 3টে প্রোডাক্টের ছবি সহ দিছি, নিচে মিষ্টিতে আমি এখনো কিছু দেইনি। হ্যাঁ এই সেম জিনিসটা আমরা ওইভাবে করবো। হ্যাঁ আপনার যেহেতু আগের একটা এক্সটেনশন আছে, তো আজকে হয়তো ফুলফিল ভাবে দেখানো গেল না, তো পরবর্তীতে যে কারো একটা ফেসবুক পেজ একদিন ক্রিয়েট করার পর ওই দিন পুরোটা আমরা ভালোভাবে আরো শিখাই দেবো। হ্যাঁ আমরা কালকে আপনার হলো না, এখন আমার লিংকটা আমি দিলাম, আপনি প্রত্যেকজন আমার লিংকটা একটু দেখেন, আমার ওই পেজে ঢুকে একটু টেস্ট করে দেখেন তো অ্যাড হয়েছে কিনা, আমি যেমনি বললাম এমনি ঢোকা যায় কিনা। ভাইয়া প্রথম আমি আমার এই যে মিষ্টি রস পেস্টটা এটা আমি গত কালকে না পরশুদিন করছি, ওই আমাদের আপু ওই যে কি যেন না সেতুপুকে দিলাম টেস্ট করার জন্য, টেস্ট করছে, আপনি ওই যে লিংক দেওয়া আছে সে ফারানা সেতুপু দিয়েছে, একটু সবাই ঢুকে দেখেন তো বিষয়টা ক্লিয়ার বোঝা যায় কিনা যে আমরা কেমনে আসলে চ্যাটবটটা বানাবো। আর এটা হলো আপনি মূলত প্র্যাকটিস করতে হবে, বুঝছেন, প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। জি ওইখানে আরো অপশন আছে, আমি তো জাস্ট খালি ওয়েলকাম গ্রেটিং টেক্সট আর ওয়েলকাম মেসেজ এই দুটো দেখাইলাম, আরো অপশন আছে অনেক, বোঝার অনেক কিছু আছে, বুঝছেন, আমরা জাস্ট খালি একটা কৌশল দেখাইলাম আজকে। তো যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে দেখান তো যারা পিসিতে আছে। আমি দিচ্ছি হ্যাঁ আপনি একটু দেখান, যাব মেসেজে যান। কি ব্যাপার আসছে না কেন? আমার প্রবলেম হচ্ছে, দাঁড়ান নেট স্লো দাঁড়ান নেট স্লো। রাসেল ভাই আপনি পিসিতে দেখান। আরে আমার তো একই সমস্যা, আসতেছে না ফেসবুক, আমি চেক করলাম দেখুন কার আসছে। আচ্ছা আমারও ক্রোমে এফবি চলে না, কি যন্ত্রণা, এত নেটের প্রবলেম। ভাইয়া ক্রোমে ফেসবুক চলে না, কোন ব্রাউজারে চালাই দাও ক্রোমে চলবে, আপনি রিমোটে নেন, আপনার ইনকগনিটো মোডে নেন, চলবে। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি দেখাই একটু দেখেন, এই দেখ সরি আমার এগুলা আগের মতটা আমি একবার চেক করছিলাম, তো এই যে দেখেন প্রথম থেকে দেখেন, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে। ও মাই গড, আমারও এই সেম অবস্থা কেন জানি। শুনেন রাসেল ভাই, ফেসবুকের সার্ভার নাকি আজকে ডাউন, বুঝছেন, যেটা শুনলাম আমি, ফেসবুকের সার্ভার ডাউন, মেইন নাকি ওই যে সামিট আর এইগুলান প্রবলেমের কারণে হচ্ছে নাকি। একটু আগে কিন্তু কে যেন একটা ঢুকছিল, আমার ফোনে মেসেজ আসতেছিল, হ্যাঁ
তো আপনাদের ক্লাসের কে যেন একটা হ্যাঁ ঢুকতেছিল, সে কি আছে লাইনে? পল্লব ভাই ঢুকছিল, পল্লব ভাই আমাকেও টেক্সট করছে, কিন্তু ওনাকে তো দেখতেছি না, উনি ক্লাস নাইন। যে ঢুকছিলেন পিসি দিয়ে যদি ঢুকে থাকেন আরেকবার স্ক্রিনটা শেয়ার করে দেখান তো, তাহলে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। আমি তো ফোনে ঢুকছি। এই লিংকটা আবার চ্যাট বক্সে দেন, আমি পাইনি। আচ্ছা সেতু আপু, সেতু আপু জি ভাই বলুন। আপনি তো কালকে করছিলেন মনে হয় না? হ্যাঁ আজকে একটু না আপনি আছেন না? হ্যাঁ আছি। আমার এখানে